আপনি কিন্তু চাইলেও একটা খামার করতে পারবেন না। এখানে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক ভুল করবেন, ভুল থেকে শিখবেন। তো সেরকম একটা ভুল আমিও করছি আজকের ভিডিওতে, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল বাড়িতে আসছি, আসার পর ফার্স্টে পুরো শরীরে একদম ভালো করে স্প্রে করে নিতেছিলাম জীবাণুনাশক দিয়ে। তারপর খামারের মধ্যে আসি, আসার পর এখন কাজটা হচ্ছে যায় একদম ভালো করে পানি পাত্রগুলো উঠাইতে হবে। কালকে রাত্রে পানি দিয়েছিল মানে আলফাজে, তো পানি পাত্রগুলো উঠাইতে হবে, তারপর হচ্ছে খাদ্য দিতে হবে আর কি, এই জন্য। তারপর আমরা পানি পাত্রগুলো নিয়ে বাইর হয়েছি। তো আজকের ভিডিওতে যে ভুলটা আমি করছি সেটা আপনাদের একটু পরে শেয়ার করতেছি, আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকেন, বুঝতে পারবেন। তো আমি মুরগির আদারগুলো দিয়ে নিই। দেখতেছেন মুরগির আদার দেওয়ার সময় হলে মুরগিগুলো যে পরিমাণ পাগল হয়ে যায় খাবারের জন্য আর কি। অনেক সারা রাত তো ক্ষুধার্ত থাকে না, মানে খাবার দেওয়া হয় না সারা রাত, এই জন্য। তো আমাদের খাবার দেওয়া শেষ করে এদিকে আমার আম্মু দেশি মুরগির নতুন বাচ্চা নিয়ে বাইরে হয়েছে একটা, ও হচ্ছে যায় এই যে দেখতেছেন মুরগিগুলা সবগুলা কালো হয়েছে মাশাল্লাহ। তো এখন বাইরে যাইতেছি, বাইরে যাইতে হবে আমাদের বাজারের দিকে, কারণ হচ্ছে আমরা মেল থেকে সোমল থেকে আমরা কাঠের বুঝিগুলো কিনতে হবে। তো আমাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের খামারের মধ্যে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে ফেলছি এক প্রকারে, যেটা হচ্ছে যাই মুরগির লিটারগুলো ভালোভাবে পরিষ্কার করতে পারি না, এই জন্য অ্যামোনিয়া গ্যাসগুলো তৈরি করে ফেলছি। তারপর আমরা দেখতেছেন যে সমিলে আসছি, আসার পর আলফাজে কাঠের বুসিগুলো কিনতেছিলাম। এখানে একটা আমাদের সাথে সিন্ডিকেট করছে, তারা হচ্ছে যায় এগুলো হচ্ছে বস্তার মধ্যে আমরা যতটুকু সম্ভব অতটুকু নেওয়া যায় আর কি, আর যত বড় বস্তাই হোক। কিন্তু তারা হচ্ছে আমাদের থেকে দামটা একটু বেশি নিয়েছে, 150 টাকা করে নিয়েছে আর কি, বস্তা হচ্ছে 100 টাকা। তারপর আমরা বাড়িতে আসছি, আসার পর হচ্ছে আমরা খাবারের পাত্রগুলো সবগুলা উপরের দিকে বেঁধে নিতেছিলাম, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। এই যে দেখতেছেন আমি আর আলফাজ অলরেডি কাজ করতেছি, আমি ঝাড়ু দিতেছি, আলফা যাচ্ছে বেলসা দিয়ে এইগুলা পরিষ্কার করতেছে। কারণ আমাদের একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে যে মুরগির লিটারটা সময় মতো পরিষ্কার করা, এটাই আমরা করতে পারি নাই, আমাদের ভুল ছিল, বা আমরা জানা সত্ত্বেও করি নাই আলসি করে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা সবাই যারা খামার করেন বা এই জগতে আসতে চাচ্ছেন, এগুলাতে প্রচুর পরিমাণে যত্ন করবেন। আর যারা খামার আছে বা ছোটোখাটো দিয়ে শুরু করতেছেন, সবাই তো মানে শুরুতেই বড় কিছু করে না, ছোট দিয়ে শুরু করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই জগৎটা হচ্ছে প্রচুর পরিমাণে এগুলা যত্ন করতে হবে, যেটা বলার বাইরে। তো আমাদের খামারে গ্যাসটা হওয়ার কারণটা হচ্ছে যে কিছুদিন ধরে সত্য প্রভাব চলছিল, টোটালি রোদ উঠে নাই, এই জন্য হচ্ছে আমাদের খামারের লিটারগুলো আমি পরিষ্কার করি। লিটারগুলো নিয়ম হচ্ছে যে আপনি কতটুকু লিটারে মানে ব্যবহার করবেন, কত পরিমাণে দিবেন, প্রত্যেক দিন তো লিটার কিনা সম্ভব না। এই জন্য হচ্ছে সিস্টেম হচ্ছে কি পুরাতন লিটারগুলো আপনি রোদে দিয়ে মানে এগুলো যে ছেলে মানে চালার পরে হচ্ছে যে অবশিষ্ট ময়লাগুলো থাকে এগুলো ফেলে দিয়ে আবার অবশিষ্ট যেগুলো আছে এগুলোর সাথে নতুনগুলো মিক্স করে দিতে হবে। আমরা কি করি, বিশেষ করে আমি এটা হচ্ছে আমি প্রথম 2বার হচ্ছে যাই আমি পুরান লিটারগুলো রোদে দিয়ে মানে চালি ময়লাগুলো ফেলে দিয়ে আবার ওইগুলো ইউজ করছি, এই জন্য হচ্ছে যাই মানে গ্যাস জমে গেছে। আর বিশেষ করে সত্য প্রভাব চলার কারণে ইদানিং 2-3 দিন এখানে হচ্ছে যাই মানে রোদ উঠে নাই, তো এই জন্য এগুলো গ্যাস জমে গেছে। তো আমরা কি করছি, ভালো করে আলফা স্প্রে করে দিয়েছিল লিটারগুলো পরিষ্কার করার পর, তারপর আমরা ছাদের উপর আসছি। এখানে পুরান লিটারগুলো দেখতেছেন, এখন হচ্ছে যে এগুলো চালতে হবে, চাইলে ময়লাগুলো ফেলে আমরা এগুলো আবার কি করবো, নতুনগুলোর সাথে অ্যাড করবো, এখান থেকে কিছু তারপর নতুনগুলোর সাথে কিছু অ্যাড করে আমরা এগুলো দিতে হবে। তো আপনারা দেখতেছেন যে আমরা বস্তার মধ্যে ভর্তিছি আর কি, এখান থেকে বস্তার মধ্যে নিয়ে এখান থেকে আমরা যেতে হবে খামারের দিকে। তারপরে পুরান লিটারগুলো আমরা বস্তার মধ্যে নিয়ে এখন নতুন যেগুলো আনছি এগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম, এখান থেকে যেগুলো শুকেছে এগুলো আমরা মানে দুইটাই পুরান নতুন মিক্স করে এখন এগুলো এখান থেকে নিয়ে যাব। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ভুলটা হয়েছে এখানে যে মুরগির লিটারের কারণে। মানে আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি খামার করতে চান তাহলে হচ্ছে বায়ো নিষ্কাশন যেটা, এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই আর কি। তো আমরা এগুলো পুরাতন নতুন মিক্স করে এখানে দিয়ে দিছি। তো আমার মতো কেউ ভুল করবেন না, ভুল থেকে আমি শিখছিলাম, এই আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।